আজকের পড়া 13 নং পৃষ্ঠা থেকে ইলাম। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবের সূচনাতে বলেছিলেন হরফে জর 17টি। তো 17টির আমরা শেষের দিকে, তো এখানে মুসান্নিফ এসে কসম এবং জবে কসম সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ইলাম, জেনে রাখো তুমি, আন্নাহু লা বুদ্দা লিল কসমি মিনাল জওয়াব, তুমি এই কথা জেনে রাখো যে অবশ্যই কসমের জন্য একটি জবাব আবশ্যক। কসমের জন্য জবাবে কসম আবশ্যক। মুবতাদা এর জন্য খবর আবশ্যক। ফেয়েলের জন্য ফাইল আবশ্যক। ঠিক তেমনিভাবে কসমের জন্যে জবাবে কসম আবশ্যক। ফাইন কানা জওয়াবুহু জুমলাতান ইসমিয়াতান, এবার মুসান্নিফ বলতেছেন যদি জবাবে কসমটি জুমলায় ইসমিয়া হয়, ফাইন কানাত মুসবাতাতান, অতঃপর সেটি হাবাচক হয়, হাবাচক ইতিবাচক বাক্য হয়, মানফি না হয়। ওয়াজাবা আন তাকুনা মুসাদ্দারাতান বিইন্না আও লামিল ইবতিদাই, তাহলে আবশ্যক হয়ে পড়বে, ওয়াজাবা তাহলে আবশ্যক হয়ে পড়বে জুমলাটিকে শুরু করা, সূচনা করা। মুসাদ্দারাতান মানে কি? সূচনা করা। সাদারাত সূচনা করা, ইন্না শব্দ দিয়ে অথবা লামে ইবতিদা দিয়ে। লামে ইবতিদা মানে যেটা সূচনা বোঝায়। নাহবু উদাহরণ দেখো, ওয়াল্লাহি ইন্না জাইদান কাইমুন, কসম আল্লাহ তাআলা নিশ্চয়ই জায়েদ দণ্ডায়মান। তো এখানে জবাবে কসম হচ্ছে ইন্না জাইদান কাইমান, আর কসম হচ্ছে ওয়াল্লাহি। যেহেতু জবাবে কসমটা জুমলা ইসমিয়া হয়েছে, এই জন্য ইন্না নিতে হয়েছে। ওয়াল্লাহি লা জাইদুন কাইমুন, তাহলে শুধু এভাবে বলা যে ওয়াল্লাহি জাইদুন কাইমুন শুদ্ধ হবে না। হয়তো তোমাকে বলতে হবে ওয়াল্লাহি ইন্না জাইদান কাইমুন অথবা ওয়াল্লাহি লা জাইদুন কাইমুন। এই দুটো বাক্য শুদ্ধ। অশুদ্ধ বাক্য হচ্ছে ওয়াল্লাহি জাইদুন কাইমুন, এটা কোনোভাবেই বলা যাবে না। এই জন্য তোমাদেরকে এই কারণটা জানতে হবে। ওয়া ইন কানাত মুসাদ্দারাতান, উপরে দেখো লেখছে মানফিয়াতান, মূলত এভাবে হবে ওয়া ইন কানাত মানফিয়াতান কানাত মুসাদ্দারাতান বিমা ওয়ালা ওয়া ইন, যদি জবাবে কসমটি জুমলায় ইসমিয়া হয়ে মানফি হয়, নেতিবাচক বাক্য হয়, তাহলে সেই বাক্যটিকে সূচনা করতে হবে এই মা দিয়ে অথবা লা দিয়ে অথবা ইন দিয়ে। মিসলু আল্লাহি মা জাইদুন কাইমান, কসম আল্লাহ তাআলার জায়েদ দাঁড়ানো নয়। ওয়াল্লাহি লা জাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন, ঘরের মধ্যে জায়েদও নেই আমরও নেই, কসম আল্লাহ তাআলার। ওয়াল্লাহি ইন জাইদুন কাইমুন, ইনটা ইনে নাফিয়া। তাহলে এখানে জুমলাটি যদি ইসমিয়া হয়ে মানফি হয়, তাহলে অবশ্যই এই শব্দগুলো লাগবে, এইগুলো শব্দ ছাড়াগুলো ব্যবহার করা যাবে না। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা জাওয়াবুহু জুমলাতান ফি'লিয়াতান, আর যদি জবাবে কসমটি জুমলা ফি'লিয়া হয়, ফাইন কানাত মুসবাতাতান কানাত মুসাদ্দারাতান বিল্লাম ওয়া কদ আও বিল্লামি ওয়াহদা, যদি জবাবে কসমটি জুমলা ফি'লিয়া হয় তাহলে আবার ইতিবাচক বাক্য হয়, ইসবাত বাক্য হয়, মুসবাত বাক্য হয়। কানাত মুসাদ্দারাতান বিল্লাম, তাহলে জুমলাটিকে লাম দ্বারা শুরু করতে হবে, ওয়াকদ অথবা কদ দ্বারা, ওয়াকদ এবং কদ দিয়ে শুরু করতে হবে, আও বিল্লামি ওয়াহদা। তো বিল্লামি ওয়াকদ, লাম এবং কদ দ্বারা শুরু করতে হবে, অথবা শুধু লাম দিয়ে, আও বিল্লামি ওয়াহদা, ওয়াহদা মানে কি? শুধু। তো আও বিল্লামি ওয়াহদা অথবা শুধু লাম দ্বারা শুরু করতে হবে। উদাহরণ মিসলু, উদাহরণ ওয়াল্লাহি মিসলুন হবে না, হ্যাঁ, এটা মাবনি আলা দম হবে, মিসলু। যেমন ওয়াল্লাহি লাকাদ কামা জাইদুন, কসম আল্লাহ তাআলার, লাকাদ কামা জাইদুন, জায়েদ অবশ্যই দাঁড়িয়েছে। এখানে লাম এবং কফ, যেহেতু জুমলা ফি'লিয়া, তাহলে কি বোঝা গেল? জুমলা ফি'লিয়ার শুরুতে লাম কদ আনতে হবে অথবা শুধু লাম আনতে হবে। শুধু লাম আনার উদাহরণ ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, কসম আল্লাহ তাআলার অবশ্যই অবশ্যই এই কাজটা আমি করব। তাহলে শুদ্ধ বাক্য,
অশুদ্ধ বাক্যের উদাহরণ শোনো। ওয়াল্লাহি কামা যাইদুন বলা যাবে না, ওয়াল্লাহি দরাবা যাইদুন, ওয়াল্লাহি নাসরা যাইদুন, ওয়াল্লাহি জালাসা যাইদুন বলা যাবে না। তো বলতে গেলে কি বলতে হবে? ওয়াল্লাহি লাকাদ নাসরা যাইদুন, ওয়াল্লাহি লাকাদ কামা, ওয়াল্লাহি লাকাদ দরাবা যাইদুন, এভাবে বলতে হবে। অথবা বলতে হবে লা আদরিবান্না যাইদুন। শুধু ওয়াল্লাহি কামা যাইদুন বললে বাক্যটি শুদ্ধ হবে না। কি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কতজন জানবে, মুখে ঠেলার সুরে বলে ফেলবে ওয়াল্লাহি কামা যাইদুন, কিন্তু গ্রামাটিক্যাল ভাবে শুদ্ধ হবে না। আচ্ছা, এবার মুসান্নিফ বলেন ওয়া ইন কানাত মানফিয়াতান, আর যদি জবাবে কসমটি বা জুমলাটি মানফি হয়, নেতিবাচক হয়, ফাইন কানাত ফি'লান মাদিয়ান, নেতিবাচক হয় আবার ফি'লে মাদি হয়, অতীতকালীন ফি'ল হয়, কানাত মুসাদ্দারাতান বিমা, তখন জুমলাটি সূচনা করতে হবে মা দিয়ে, মিসলু ওয়াল্লাহি মা কামা যাইদুন। ওয়া ইন কানাত ফি'লান মুদারিআন, আর যদি ফি'লে মুদারি হয় জুমলাটি, কানাত মুসাদ্দারাতান বিমা ওয়ালা ওয়ালান, অথবা মা এবং লা বা লান শব্দ দিয়ে ব্যবহার করতে হবে। মিসলু ওয়াল্লাহি মা আফআলান্না কাযা ওয়া ওয়াল্লাহি লা আফআলান্না কাযা ওয়া ওয়াল্লাহি লান আফআলা কাযা, এই শব্দগুলো ছাড়া ব্যবহার করা যাবে না। ওয়াকাদ ইয়াকুনু জাওয়াবুল কসমি মাহযুফান, হ্যাঁ শোনো শোনো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, কখনো কখনো জওয়াবে কসমটি মাহযুফ, কখনো কখনো জওয়াবে কসমটি উজ্জ থাকবে। ইন কানা ক্বাবলাল কসমি জুমলাতুন কাল জুমলাতিল্লাতি ওয়াকাআত জাওয়াবুহু মিসলু যাইদুন আলিমুন, যদি কসমের পূর্বে একটি জুমলা থাকে, কাল জুমলাতিল্লাতি ওয়াকাআত জাওয়াবুহু, যেই জুমলাটি জবাব হিসাবে পতিত হয়েছে, মিসলু যাইদুন আলিমুন ওয়াল্লাহি, আই ওয়াল্লাহি ইন্না যাইদান আলিমুন। আও কানাল কসমু ওয়াকিআন বাইনাল জুমলাতিল মাযকুরাতি, আবার কখনো কখনো কসমটি উল্লেখিত জুমলার মাঝখানেও আসতে পারে, মিসলু যাইদুন ওয়াল্লাহি আলিমুন, আই ওয়াল্লাহি ইন্না যাইদান আলিমুন। এই হচ্ছে মোটামুটি কসম এবং জবাবে কসম সম্পর্কে আলোচনা। হাসা, খলা, আদা, হরফে জর 17টির সর্বশেষ 3টি হচ্ছে হাসা, খলা ওয়া আদা। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন ওয়া হাসা ওয়া খলা ওয়া আদা কুল্লু ওয়াহিদিন মিনহা লিল ইস্তিসনাই মিসলু জাআনিল কওমু হাসা যাইদিন ওয়া খলা যাইদিন ওয়া আদা যাইদিন। এই 3টি শব্দের প্রত্যেকটি ব্যবহৃত হয় ইস্তিসনা এর জন্যে। ইস্তিসনা মানে হচ্ছে জুমলার পূর্ববর্তী থেকে পরবর্তীটাকে বাদ দেওয়া। ইস্তাসনা ইয়াস্তাসনি বাবে ইস্তিফআলের মাজদার, অর্থ হচ্ছে বাদ দেওয়া। তো যেমন উদাহরণটা খেয়াল করলে বুঝতে পারবে, যা আনিল কওম হাসা যাইদিন, সম্প্রদায় আমার নিকট এসেছে জায়েদ ব্যতীত, জায়েদ ছাড়া। এই যে ছাড়া অর্থটা হাসা দিয়েছে, খলা যাইদিন জায়েদ ছাড়া, আদা যাইদিন জায়েদ ছাড়া। তো এই 3টা শব্দ ইস্তিসনার অর্থে অর্থাৎ ইল্লার অর্থে ব্যবহৃত হয়। ওয়াকালা বা'দুহুম, তবে কোনো কোনো ওলামায়ে কেরাম, কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলতে নাহবি ইমামগণ বলেন, ইন্নাল ইসমাল ওয়াকিআ বা'দাহা ইয়াকুনু মানসুবান আলাল মাফউলিয়াতি। ইন্নাল ইসমাল ওয়াকিআ বা'দাহা, এই শব্দের পরবর্তী যে ইসিমটি পতিত হয়, ইয়াকুনু মানসুবান আলাল মাফউলিয়াতি, সেটা নসব হবে মাফউলের ভিত্তিতে, নসব হবে মাফউলের ভিত্তিতে। ফাহিনা ইদিন, আর তখন তাকুনু হাযিহিল আলফাযু আফআলান, এই শব্দগুলো ফেল হবে। ওয়াল ফাইলু ফিহা দমিরুন মুস্তাতারুন দাইমান, আর সেখানে উজ্জ একটা জমির সর্বদা ফাইল হিসেবে থাকবে। ফাল মিসালুল মাযকুর ফি মা'না জাআনিল কওমু হাসা যাইদান ওয়া খলা যাইদান ওয়া আদা যাইদান, সম্প্রদায় আমার নিকট এসেছে জায়েদ আসে নাই। হ্যাঁ, তো এই অর্থ বেশ কম থাকে না, অর্থ একই থাকে। তো ইদা ওয়াকাআত খলা ওয়া আদা বা'দা মা মিসলু মা খলা যাইদান ওয়া মা আদা যাইদান। হ্যাঁ, উদাহরণ খেয়াল করো, ওয়া ইদা ওয়াকাআত
খলা ও আদা বাদা মা, যদি খলা এবং আদা শব্দদ্বয় মা এর পরে পতিত হয়, মায়ে নাফির পরে আসে। মিসলু উদাহরণ, মা খলা জাইদান ওয়া মা আদা জাইদান, আউফি সদরিল কালাম, অথবা বাক্যের শুরুতে আসে। মিসলু খলাল বাইতু জাইদান ওয়া আদাল কওমু জাইদান তাআয়্যানাতা লিল ফি'লিয়াতি, তখন সেটা ফেয়েলের জন্য আবশ্যক হয়ে পড়ে, ফেয়েলের জন্য নির্ধারিত হয়ে যায়। তো এখানে আমরা আসলে জানতে পারলাম যে মুসান্নিফ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে হাসা, খলা, আদা এই তিনটি শব্দ হরফে জর হিসেবেও ব্যবহৃত হবে, আবার ফেয়েল হিসাবেও ব্যবহৃত হতে পারে। দুইটা সুরতের মধ্যে ফেয়েলের জন্য নির্ধারিত হয়ে যায়, ফেয়েল ছাড়া হরফের জন্য ব্যবহার করা যাবে না। সেই দুইটা সুরতের একটা সুরত হচ্ছে যদি শব্দটার শুরুতে মায়ে নাফি আসে, ঠিক আছে, মা খলা, মা আদা, এমন যদি হয় তখন এটা ফেয়েলের জন্য নির্ধারণ হয়ে যাবে, কারণ হরফে জরের শুরুতে তো আর মায়ে নাফি আসবে না। দ্বিতীয় সুরত হচ্ছে শব্দের শুরুতে যদি আসে, সদরুল কালাম শব্দের শুরুতে যদি আসে তখনও সেটা ফেয়েলের জন্য নির্ধারিত হয়ে যাবে। আর তুমি তো অবশ্যই বুঝতে পারবে কোথায় ফেয়েল হয়েছে কোথায় হরফ হয়েছে, কারণ এআরাব দেখবে যখন সেটা ফেয়েল হিসাবে আসবে তখন পরবর্তী ইসিমটি নসব হবে। হ্যাঁ, ইসিমটি নসব হবে। যখন মায়ে নাফি আসবে তখনও ইসিমটি নসব হবে, আর যখন হরফে জর হিসাবে আসবে তখন সেটা মাজরুর হবে। এই হচ্ছে মোটামুটি হরফে জর 17টি মোটামুটি কিঞ্চিত পরিমাণ ব্যাখ্যা বিশ্লেষণ। এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই হরফের ব্যবহারগুলো আয়ত্ত করতে পারলে। এজন্য আমি সবসময় বলে থাকি ছাত্রদেরকে যে তোমার সামনে একটি শব্দ আসলে এই শব্দটার দুই অবস্থা, হয়তো আমেল হবে নয়তো মামুল হবে। যদি আমেল হয় তাহলে 100 আমেলের ভিতরে হবে। আমেলের প্রকার আছে, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবের সূচনাতেই বলেছিলেন আমেল প্রথমত 2 প্রকার, আমেলে লফজি, আমেলে মানবী। আমেলে লফজি আবার 2 প্রকার, সামাই, কিয়াসি। কিয়াসি 7 প্রকার আর সামাই আমেল হচ্ছে 91টি। মূলত সামাই আমেল 13 প্রকার, আর 13 প্রকারের মধ্যে আছে মূলত 91টি, আর মানবী হচ্ছে 2টো। তাহলে খেয়াল করো, সামাই আমেল 91টি, কিয়াসি 7টি, কত হইল 91 আর হচ্ছে 7 98। ওয়াল মানবী, আমেলে মানবী হচ্ছে 2টো, তাহলে মোট 100টি। এই 100টি আমেল, এর মধ্যে সামাই আমেল হচ্ছে 13 প্রকার। 13 প্রকারের প্রথম প্রকার হইল আন্নাউল আউয়াল হরফে জর, আর হরফে জর 17টি। 17টির মধ্যে প্রথমটি হইল বা, বা ব্যবহৃত হয় 10টি অর্থে। তো এই জায়গাগুলো যদি তুমি মুখস্থ করে নিতে পারো, আয়ত্ত করে নিতে পারো, তাহলে আরবি যে কোনো ইবারত পড়লে যেখানেই যে হরফটা আসবে তুমি চিহ্নিত করতে পারবে এই হরফটা কোন প্রকারের। তখন তোমার জন্য আরবি ইবারত পড়া অতি সহজ হয়ে যাবে। এজন্য আমি আবার বলছি, শরহে মিয়াত আমেল এই কিতাবটি যদিও নাহমির জামাতে পড়ানো হয় ছোটদেরকে, কিন্তু এর ব্যবহার কাজে লাগবে যতদিন তুমি কোরআন হাদিস বুঝতে যাবে, কোরআন হাদিস পড়তে যাবে, ততদিন কাজে লাগবে। 95% ছাত্রদের মধ্যে হরফ সম্পর্কে ধারণাটা কম থাকে। টুকটাক যেগুলো কাসরাতুল ইস্তেমাল সেগুলো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। সেজন্য আমি বলবো শরহে মিয়াত আমেলের এই হরফের অর্থগুলো যারা নাহমির পড়ে ফেলেছ, হেদায়েতুন নূর পড়ো, কাফিয়া পড়ো, সরে বেকায়া, দাওরা, তোমরা এই ভিডিওগুলো দেখে আবার পুনরায় মোতালা করে নিতে পারো। কারণ যারা নাহমির পড়ে তারা তো অল্প বুঝবে, কারণ জীবনের ফার্স্ট পড়তেছে। 1 বছর যখন পড়া হয়ে যাবে, পরবর্তী ক্লাসে যাবে, তার পরবর্তী ক্লাসে যাবে, তার পরবর্তী ক্লাসে যাবে, তখন আবার পুনরায় পড়লে তখন বুঝটা একটু পাকাপুক্ত হয় আর একটু ভালো করে বোঝা যায়। এই জন্য সকলের কাছে আমার উপদেশ থাকবে, তোমরা সবাই আবার নতুন করে শরহে মিয়াত আমেলটা মোতালা করো, একটু পড়ো, বিশ্লেষণ করো, তাহলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ।